huge regime, তাহলে সারচার্জ আর এগুলা কি তার এক্সাম্পশন ডাজন্ট ম্যাটার। সার্চার্জ আলাদা জিনিস। এক্সামশন নিউ রিজিমের মধ্যে ইনফ্যাক্ট প্রথম কোনো এক্সামশনই নাই। সার্চার্জ এটা সবটার মধ্যে আছে, ওয়েদার ইউ চুজ ওল্ড অর নিউ। ওকে। এটা তো ট্যাক্সের উপরে একটা ট্যাক্স দিবে। এইচআরএ। এইচআরে তো ডিপেন্ড করবো তোমার। এটা তো নিউ রেজিম ওল্ড রেজিমের উপরে কথাই নাই। এটার মধ্যে এক্সামশন যেটা আছে এটা বহুত, যদি ওটার মধ্যে রাস্তার মধ্যে পাইবে। আচ্ছা। তো ফর্ম 16 যে আছে যে। আমি ডিডাকশনটা পাইতে না, মানে এটা যে টেকনিক্যাল ভাষায় যদি করে থাকি চ্যাপ্টার 6 এর বেনিফিট কোনো কিছু পাওয়া যায় না, যেটা মধ্যে ওই যে আগে ইনভেস্টমেন্ট করে ঢুকে ঢুকে এটা পাইতে না। এইচআরের জন্য এটা অ্যাপ্লিকেবল, এক্সামটেড ইনকাম অ্যাপ্লিকেবল। ওকে। তো ফর্ম 16 যে পাওয়া থাকে যে, হু ইজ ইস্যুইং আস ফর্ম 16? অ্যাকচুয়ালি এমপ্লয়ার ইস্যু করে, বাট আগে এমপ্লয়ারের বহুত এমপ্লয়ারের 2 নম্বরই করতো। পয়সা লইয়া কাটতো, কাটিয়ে গভর্নমেন্টে জমা করতো না। তো এটা 4-5 বছর আগে নিয়ম করছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এটা জমা করার পরে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে একটা ফর্ম 16 ডাউনলোড করতে হবে, ওকে। যেটা মধ্যে ডিজিটাল সিগনেচার থাকবো, যে মানে যে অফিসার কনসার্ন থাকবো এমপ্লয়ারের এন্ড থেকে। সে তুই আজকে একটা সে ডেলোয়েটের লাগে তুই কাজ করে, তো ডেলোয়েটের যে অফিসার কনসার্ন থাকবো আপলোড করার, জমা করার, তার ডিএসসি দিয়া এটা ফর্মটা ডাউনলোড করতে লাগে। এটার মধ্যে ট্রেসেস থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এটা দিতে লাগে। ম্যানুয়াল ফর্ম 16 আজকে আজকে ডেটে কোনো ভ্যালু নেই। কখনো বোধ জায়গার মধ্যে হয়, বোধ গভর্নমেন্ট অর্গানাইজেশনেও করে, আজকের ডেটেও করে, এরপর আসামের মধ্যেও হয়। বাট দিস ইজ নট চ্যালেঞ্জেবল ইন দ্য কোর্ট অফ। ওকে। তো ফর্ম 16 is actually given by the employer, মানে আমি ডেলোইটে চাকরি করি না, বাট জাস্ট করলাম, যেই এমপ্লয়ার হ্যাঁ, হবো হি উইল বি দ্য পেইং। এমপ্লয়ারে তার এমপ্লয়িকে দিল। ওকে। সো আমি কি তা অ্যাজ এ হ্যাঁ, এমপ্লয়ি, অ্যাজ এ স্যালারিড এমপ্লয়ি, অ্যাডভান্স ট্যাক্স পে করতে পারিনি? করতে পারো, দিতাম না কেন? বাট অ্যাডভান্স ট্যাক্স পে করার দরকার কি তারপরে? তো তো এমনি মান্থলি মান্থলি টিডিএস যে টাকা দেয় এটা তো কাইন্ড অফ অ্যাডভান্স ট্যাক্স। ওকে। বাট ইফ ইউ ওয়ান্ট টু পে গভর্নমেন্ট, দেন গভর্নমেন্ট ওন্ট সে নো। তুই অ্যাডভান্টেজ এক এক বছর না 3 বছর ওটা করে বই থাকে এখন। এসাচ কোনো লাভ নাই। তোর খালি ইন্টারেস্ট লাগতো না। যদি তোর যদি ডেফিসিয়েট যদি হয় দেখা যায় লাস্টের দিকে যখন তুই পে করার দেখবে, তখন ইন্টারেস্ট যেটা লাগতো আছে হুম। এটা লাগতো না। আচ্ছা। মানে আজকে আমি গভর্নমেন্টের 2-3 লাখ টাকা দিয়ে বই থাকলাম, তো সে ইয়ারের শেষে যদি আমার ডেফিসিট থাকে যে। ট্যাক্স যদি পেয়েবল থাকে তো এটার হ্যাঁ। উপর ইন্টারেস্ট থাকবে। বাট তখন তুই ট্যাক্স পেয়েবল না, ওটা তো রিফান্ডেবল কেস। তো তখন ওই এটা মানে জেনারেট হয় না এই কথাটাই। আচ্ছা। আজকে যদি ধর আমি অনসাইট গেলাম গিয়ে, আইটিতে আছি আমরা, তো অনসাইট অনসাইট যেতে যাওয়ার চান্স পায় মানুষের। তো হে 2-4 মাস থাকলো বা সার্টেন অ্যামাউন্ট অফ পিরিয়ড থাকলো, হেও কিন্তু ইন্ডিয়াতে ট্যাক্স দিতে লাগবে না। হ্যাঁ, ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ার থেকে ট্যাক্স তো দিতেই লাগবে। মানে কি এখানের মধ্যে কথা, যে ইন্ডিয়ান অর্গানাইজেশনে তো তোমার মানে যে অর্গানাইজেশন ম্যান নট ইন্ডিয়ান, সে ইউএস একটা কোম্পানি, সেই ডেলোয়েটের এক্সাম্পল নিয়ে আমরা কথা বলি। ইউএস এর মধ্যে আছে বাট ইন্ডিয়ান সয়েলের মধ্যে থাকে তো আর্ন করে। না, হে অনসাইট গেল গিয়া, ইউএস বা কোম্পানিটাই ইউকে পুরো গেল গিয়া। কোম্পানিটাই উঠে গেছে গিয়া। না না না, এমপ্লয়িটা গেছে। এমপ্লয়িটা গেছে বাট কতদিন রয়েছে এখানের মধ্যে? 6 মাস হইতে পারে, 2 বছর হইতে পারে। ওই তো কইলাম তো তখন আইবো গিয়া তোর মানে এটা কিন্তু ইন্ডিয়ান, যেটা তোর যে এমপ্লয়ার যে আছে এটার লিগে তুই যাই রে না, তুই ফ্রেশ জব হিসাবে গেছো এটা একটা কথা আইবো। তার আগে অ্যাপ্লিকেবল তুই কতদিন এখানে আগে থাকছোস? আচ্ছা, মোর ইউজুয়ালি দেন ফ্রেশ জব হয়ে যায়, ইউজুয়ালি ফ্রেশ জব হয়ে যায়। ক্যানট বি ফ্রেশ জব, মানে তোর এমপ্লয়ারই যদি এখানে রয় সে এক্স ওয়াই জেড একটা কোম্পানি যেটা ইন্ডিয়ার মধ্যে কোনো দেখো অরিজিনই নাই। ইনফোসিস বা যখন পাঠায় না, তখন তারা এখান থেকে রিজাইন করে ইন্ডিয়া থেকে, আর অস্ট্রেলিয়া বা ইউকে ইনফোসিসে জব দেয় 6 মাসের দিকে। তো এটা 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 প্ল্যানিং এর পার্ট একটা। এটা প্ল্যানিং এর এটা পার্ট যে এখানের অর্গানাইজেশন আমি সারি দিয়েছি ডিজাইন করিয়া। এখানের হ্যাঁ। মধ্যে আমি গেছি ফ্রেশ অর্গানাইজেশন এজ ইফ জয়েন করছি। হুম। এখানের মধ্যে মোর দেন 182 ডেজ থাকো তো আমার রেসিডেন্সি ইন্ডিয়া থেকে সরে এই কান্ট্রি হয়ে গেল। তো হি কান্ট্রি যেটা ট্যাক্সেবিলিটি এটা আমি ফলো করবো। ইন্ডিয়ার মধ্যে হি ইনকামের উপরে রাখতো না। হাওয়েভার দইলা তোর আজকে ইন্ডিয়ার মধ্যে একটা ঘর আছে যেটা তুই রেন্টের মধ্যে দিয়ে রাখছিস, তুই আজকে অস্ট্রেলিয়া শিফট করলি বা দুবাই শিফট করলি, এটা ইন্ডিয়ান যেটা ইনকাম হইব ঘর থেকে যেটা রেন্ট যেটা পাইলে এটা কিন্তু ট্যাক্সেবল তোর ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে, মানে ইনকাম ট্যাক্সের আন্ডারে। ধরে তো আর বুঝছি। মানে বাট আমি যদি মার্চের পরে যদি যাই, ধর অক্টোবরে গেছি, তো অক্টোবরের আগে 4-5 মাস যেটা আসিল,
ইন্ডিয়ার স্যালারি, ইন্ডিয়াতে আর্ন করছি, হুম ইন্ডিয়ান হুম স্যালারি, হুম। ওটা তো ইন্ডিয়া ট্যাক্স দিতেই লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দিতে লাগবে। তো 5 মাসের ট্যাক্স ইন্ডিয়াতে দিব, আর বাকি 7 মাসের ট্যাক্স ধর ইউকে বা অস্ট্রেলিয়াতে দিব।